আপনি যখন আমাকে ডিভোর্সে দিবেন তাহলে আমাকে বিয়ে করছেন কেন? আমার সৎ মায়ের থেকে জীবন বাঁচাতে, ওর সাথে সংসার করার জন্য না। আর তাছাড়া তোর মতো ছোট লোকদের না 2-4 টাকা দান করা যায়, তোদের সাথে সংসার করা যায়। আপনার জীবন বাঁচানোর জন্য আমার জীবন নষ্ট করলেন কেন? তোর মতো সবজি আলার আবার কিসের জীবন রে? আর তাছাড়া তোর কাছে না আমি আমার লাইফের প্রবলেম শেয়ার করতে একদম রাজি। আর তোর কত বড় সাহস, তুই আমার সাথে এক বিছানায় ঘুমাইতে চাস? তোর নিজের লেভেলটা ভাবছোস একবার? তুই আমার সাথে আমার রুমে আমার বিছানায় ঘুমাইতে আসবি, এজন্য না আমি বালিশের নিচে গিফট রেখে দিয়েছিলাম। দ্বিতীয়বার আমার রুমে ঢোকার আগে না তোর এই যে মাথায় ব্যথা পাচ্ছিস, এটা যেন তোর মাথায় আসে আগে। আমার রুম থেকে বের হ। আর তোর গা থেকে না সবজির ঘ্রাণ বের হইতেছে, আমার না জাস্ট সাফোকেটেড লাগতেছে। যাও আমার রুম থেকে বের হও। এই মাইটারে দেখছস কোথাও পালা যেতে? আমার তো 7 দিন ধরে জ্বর ছিল, আমি তো দোকানই বন্ধ ছিল 7 দিন ধরে। আমি কিছু দেখিনি, আমি কিছু জানি না। সত্যি কইতাছস? সত্যি করতেছি। আপা, এই হালার সাথে কথা বলে কোনো লাভ নেই কা? এ একটা বলদ, চলে। ঠিকই কইছস, এই আস্ত বলত। চল। এটা কোন ধরনের বেয়াদবি? ওরে বাবা রে, আপনি কোন মহারানী শুনি যে কাপড় ছুঁড়ে মারছি বলে একবারে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? ভাবি, আমার মা মহারানী না হোক, কিন্তু কাজের বুয়া তো না। তুমি তো আমার মায়ের সাথে কাজের বুয়ার মতো আচরণ করতেছো। সে আমার কাছে কাজের বুয়ার থেকে বেশি কিছু না, বরঞ্চ কাজের বুয়াই। ভাবি, তুমি বড় লোকের মেয়ে হয়েছো বইলা আমাদের সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারো না। কি ব্যবহার করব না করব সেটা তোমার থেকে আমাকে শিখতে হবে। শোনো, আজ থেকে তুমি আর তোমার মা চাকরানির মতো আমার সব কাজ করবে। শোনো বউ, আমি তোমার মায়ের বয়সী, তুমি মায়ের বয়সের শাশুড়িরে চাকরানি বানাইতে চাও, তোমার কি একটু খারাপ লাগে নাই? বুক কাঁপলো না? না কাঁপেনি। আপনাদের মতো ছোট লোকদের জন্য আমার কোনো সিম্প্যাথি কাজ করে না। আপনারা মা আর মেয়ে মিলে ময়লা কাপড় চোপড়গুলো এখন ধুয়ে রোদে শুকাইতে দিবেন, জান? ভাবি, অসম্ভব। তুমি এবারের বউ, তুমি আমাদের সেবা যত্ন করবা, তা না করে তুমি উল্টা দিনের পর দিন আমাদের সাথে অত্যাচার করে চলছো। এই চুপ করো তো তুমি, বেশি কথা না বলে তোমাদেরকে যেটা বলা হচ্ছে সেটা করো। বৌমা একটা কথা শোনো। জি বলেন। বৌমা, আমি তোমার চাকরানি হয়ে থাকুন, কিন্তু তুমি আমার একটা কথা রাখবা। মা, তুমি কি বললা? শাশুড়ি হয়ে ছেলের বউ চাকরানি হয়ে থাকবা? হ, আমি বোর কথা মতো চাকরানি হয়ে থাকবো, আমার কোনো কষ্ট হইব না, খারাপ লাগবে না। আমি চাকরানি হই, যা খুশি হই, তারপরও যদি আমার সন্তানটা ভালো থাকে, সুখে থাকে, তার জন্য আমি সবকিছু করতে পারি, প্রয়োজন হলে জীবনও দিতে পারি। এত ভনিতা করার দরকার নেই, কি বলতে চান সেটা বলেন। বৌমা, আমার ছেলেটারে তুমি ডিভোর্স দিও না। বিশ্বাস করো, আমার ছেলেটা তার জীবনের চাইতে তোমারে বেশি ভালোবাসে।